থেকে তেলাওয়াত করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীটা দিয়া বলেন, এই আমার ভারতের উম্মত, যদি আজকে টান্টুসা রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে একবার কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য জান্নাতের বাগানে একটা খেজুর গাছ লাগায় দিবে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, একবার সুবহানাল্লাহর বরকতে যে খেজুর গাছটা লাগাইলাম, ওই খেজুর গাছটা কতটুকুন বড় হবে? আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, ওই যে জান্নাতের বাগানে একটা সুবহানাল্লাহর বরকতে খেজুর গাছ তোমরা লাগাইছিলা, ওই খেজুর গাছটার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত যদি 500 বছর পর্যন্ত একটা শক্তিশালী ঘোড়া দৌড়ায়, এরপরেও একবার বরকতের সুবহানাল্লাহর বরকতের গাছের ছায়া তার কমবে না। আরো জোরসে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, তাইলে একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, যেহেতু ওলির দরবারে আসলাম, ওলির শান যদি না গাই তাইলে আমার মনটা কেমন কেমন করে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওলি আউলিয়ার ব্যাপারে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধুরে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের কাছ থেকে বলতে চাই, যারা টানচুসা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে আমার আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। টানচুসার বিরুদ্ধে যারা কথা বলে, নিঃসন্দেহে তারা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওলি আউলিয়ার বিরুদ্ধে যারা কথা বলবে, আমার আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওলির ব্যাপারে আরেকটা ছোট্ট একটা কথা বলবো, পাশাপাশি মুর্শিদি শানগুলা বলে দিয়ে যাইব। এই আমার বন্ধুরে, আল্লাহর একজন ওলি ছিলেন, যিনার নাম হইল আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার দরবারে আসছে আমি আসলাম। কেমন দরবারে আমরা আসলাম? এ বন্ধুরে, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত একটা চমৎকার কিতাব তিনি লিখেছেন দুরূদ শরীফের ব্যাপারে। বন্ধুরে আমার, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে কবরস্থ করা হয়েছে সুস নামক একটা জায়গায়। আল্লাহর ওলিদের কবরকে, আল্লাহর ওলির মাজার জিয়ারতে গেলে অনেকে বিরোধিতা করে, কি করে না? কথা বলেন, করে কি করে না? আমি আজকে ভারতের জমিনে আজকে চ্যালেঞ্জ কইরা দিয়া যাই, ওলি আউলিয়ার দরবারে কেমন করলে কি লাভ হয়। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে প্রায় 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় 70 বছর তিনাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে সুস নামক একটা কবর জায়গার মধ্যে। এ বন্ধুরে, কেন আপনি আমি টানতুসার দরবারে আসলাম, ওলি আউলিয়ার দরবারে কেন আপনি দৌড়াইব না? যিনি যেই মাত্র 70 বছর পর্যন্ত তিনার কবরের মধ্যে তিনি ঘুমায়া ছিলেন, আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তখনকার সময়ে এলাকার যতগুলা বাদশা ছিল, এলাকার যতগুলা মুরব্বি ছিল, তিনাদেরকে ডাক দিয়া বলেন, আমাদেরকে দয়া করে আমার এই সুস নামক জায়গা থেকে তোমরা উঠাইয়া নাও। সুবহানাল্লাহ। 70 বছর পরে কবর থেকে বলতেছে, আমার এখান থেকে উঠাইয়া নাও। আমার কি করো? কথা বলেন, কি করো? আমারে কবর থেকে উঠাইয়া নাও। অনেকে বলে আল্লাহর ওলিরা কবরে মৃত, তারা কিছু দিতে পারে না। আজকে জেনে যান, বিশ্বের মধ্যে 2 জন আল্লাহর ওলি আছে, জিনাদের কবরটা উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিম। একজন হচ্ছে আপনাদের এই আসামের হাইলাকান্দি, করিমগঞ্জের লাতুতে জিনার বাড়ি, জিনার মাজার শরীফ মালেগড়, জিনার মাজার শরীফ মালেগড়ে উপস্থিত। জিনার উত্তর দক্ষিণ নয়, সকল শরীয়তের দৃষ্টিতে মানুষের কবর হবে উত্তর দক্ষিণ, কিন্তু আল্লাহর ওলি মালেগড়, আল্লাহর ওলি মালেগড়ের মাজার জিয়ারত আমি করে এসেছি, তিনার কবরটা উত্তর দক্ষিণ নয়, তিনার কবরটা পূর্ব পশ্চিম। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের আরেকজন আল্লাহর ওলি,
আল্লাহু আকবার। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি তান্তু সার দয়া মায়া নাই, জানি দয়ালের দয়া মায়া নাই, মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, এই ফারুকি করি কি উপায়, মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদের রইলা কোথায়। আল্লাহ ওলিদের কারামত সত্য না মিথ্যা? ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 360 জন আউলিয়া ওলিদের মধ্যে একজন। নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি আমার মুর্শিদ কেবলা তিনার সিলসিলার মধ্যে আছে। নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন মানেগড়ের পীর সাহেব কেবলা, যিনি শুয়ে আছেন। হে মুসলমান, तमाम পৃথিবীর প্রত্যেকটা মানুষের কবর উত্তর দক্ষিণ। আল্লাহর ওলি দুইজন আল্লাহর ওলির মাজার পাওয়া গেছে। বিশ্বের মধ্যে 233টি রাষ্ট্র আছে, এর মধ্যে মুসলিম রাষ্ট্র 2টা, বিশেষ করে বাংলাদেশে আর ভারতে 2 জন আল্লাহর ওলির মাজার পাওয়া গেছে, জিনাদের মাজার শরীয়তের চাইতে একটু ভিন্ন, পূর্ব পশ্চিম যাদের মাজার। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহর ওলিদের পাওয়ার যদি না থাকতো, আমার আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে বলতো না। আল্লাহ বলছেন আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা যুদ্ধের ডিক্লার দিলাম। জোরসে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কোনো পালোয়ান আছেন? এই মেজুরে বলেন আছেন? তান্তুসার রহমাতুল্লাহি আলাইহির সাথে বেয়াদবি করনেওয়ালা কিছু লোক আছে কিনা নাই? আল্লাহর ওলিদের সাথে সমালোচনা করনেওয়ালা কিছু লোক আছে কিনা নাই? আমরা যারা আছি তাদেরকে জানাই দিতে চাই, আল্লাহর ওলির পাওয়ার যদি না থাকতো, আল্লাহর ওলির পাওয়ার যদি না থাকতো, আল্লাহর ওলির যদি পাওয়ার না থাকতো, তিনাদের উত্তর দক্ষিণ কবর না হইয়া পূর্ব পশ্চিম হইতো না। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, বলতেছিলাম আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, তিনার কবরটা প্রায় 70 বছর পরে, তিনি এলাকার মধ্যে একজন বাদশা ছিলেন। ডাক দিয়া বলেন, এ বাদশা, আমার কবর এখান থেকে তুইলা তুমি আফ্রিকার আরাকান নামক জায়গার মধ্যে আমার কাফন দাফন করাও। আর কি জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এলাকার মধ্যে যিনি বাদশা ছিলেন, তিনার স্বপ্নে দেখাইছে আমার এখান থেকে উঠাইয়া অন্য একটা রাষ্ট্রের মধ্যে, অন্য একটা আফ্রিকার আরাকান নামক জায়গার মধ্যে আমার কবরস্থান কইরা স্থানান্তর কইরা দিবা। এ বন্ধুরি আমার, ওলি আউলিয়ার কেমন ক্ষমতা। তিনি কি করলেন, এলাকার অনেকগুলো শরীয়তের আলেম নিয়া তিনার কবরের মধ্যে গেলেন, যাইয়া তিনার কবরটা তিনি খুললেন 70 বছর পরে। আল্লাহর ওলি মরে যাওয়ার কত বছর পরে? আসতে বলেন কত বছর পরে? 70 বছর পরে তিনার কবরটা যেই মাত্র খুললেন, খুইলা তাকায়া দেখতে পাইল রে, কবরের ভিতর থেকে মস্কি আম্বরের গন্ধ করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু রে, যেই মাত্র এমন ভাবে মাটিটা খুললেন, খুইলা তাকায় দেখতে পাইলেন মস্কে আম্বরের গ্রান করে। আল্লাহর ওলি সুলাইমান জাজুলির কবরটা খোঁড়ার সাথে সাথে তাকায় দেখতে পাইলেন 70 বছর আগে মারা গেছে। 70 বছর পরে তিনার দাড়িগুলা আগের মতো আরো বড় হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু রে, আল্লাহর ওলি সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনার দাড়িগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল। কিতাবের মধ্যে আসলো তিনার কপালের মধ্যে এমন ভাবে টিপ যেই মাত্র মারলো, কিতাবের মধ্যে আসলো তিনার কপালে যেই মাত্র টিপ মারলো, তাকায় দেখতে পাইল কপালের মধ্যে রক্ত জমে যায়। আবার টিপটা ছাইরা দিলে রক্ত আবার অটোমেটিকলি ওইখানে বইসা যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জালা জুরাইনা, তান্দুসার প্রেমের জালা জুরাইনা রে, মুর্শিদের প্রেমে যার লাইগা আছে দুলারে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। বাইরা বন্ধুরা, বাবারা, আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি
জায়গায় তিনার কবরে হাত রাখলে এখান থেকে রক্ত সইরা যা। সুবহানাল্লাহ বলেন। ছোট মাসুম বাচ্চা যারা আছে, মাসুম বাচ্চাদের কপালের মধ্যে এমনি হাত রাখবেন, দেখবেন এই জায়গাটা সাদা হয়ে যা। যখন হাতটা ছাইরা দিবেন দেখবেন এই জায়গার মধ্যে আবার রক্ত লেগে যায়। আছে কিনা নাই? আল্লাহর ওলি 70 বছর পরে তিনার কবরস্থান থেকে উঠাইয়া দেখতেছে তিনার কবরের মধ্যে, তিনার মাথার মধ্যে হাত রাখলে অটোমেটিকলি রক্ত সইরা যা, আবার ছাইরা দিলে অটোমেটিকলি রক্ত চলে আসে। তাইলে বোঝা যায় আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। জুড়ে বলেন দেখে না, আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা। হাই রে হাই, সময় শেষ, হায়াত আমার শেষ পুরাই আইছে। এ বন্ধুরি আমার, ছোট্ট একটা গজল বইলে আপনাদের কাছ থেকে চলে যাব। কষ্ট হবে আপনাদের। ব্যাপারটা হচ্ছে, আমি আমার খবরও নাই, আমি জানি না, 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমি প্ল্যানও ছিল না ভারতে আসবো, শেষ পর্যন্ত কয়েকদিনের ভিতরে আসছি। আইসাদের একাধারে 2 দিনে প্রোগ্রাম করছি, গলা গেছে বৈশা। আপনারা তো চা খান না বেশি বেশি করে? তো আমরা তো বাংলাদেশি অতটা চা খাইতে পারি না, ঠান্ডা পানি খাওয়ান, কোনো সময় গরম পানি। এর লেগে সানিয়া একটা গান গাইয়ে যাবো। সানিয়া কত কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, লেমন চলে। আরে হায় হায়, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, ঠিক কেন্দুলা ভাই, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। সিলেটের মানুষ চা বেশি খান, আপনারা তো সিলেটের সাথে অ্যাডজাস্ট ছিলেন। ভাইয়ের আমার মুর্শিদি শানটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হলাম, আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হলাম, মুর্শিদ চান ভুইল না আমায়, মুর্শিদ চান হই না যে বদনাম, আল্লাহ রাসূল পাই